এত কষ্ট পেও না জয়, যে তোমার এই অবস্থা করেছে তাকে তাকে শাস্তি পেতেই হবে। আমরা সকলে তোমার পাশে আছি জয়। সন্দীপ। হ্যাঁ রে ইরফান, আয় ভেতরে আয়। কিছু বলবি? বাবুজান এসছেন। মাকবুল ভাই কোথায় রে? বাইরে আপনির সঙ্গে কথা বলছেন, তোকে ডাকছেন। তুই যা, আমি আসছি। দেরি করিস না যেন। না, যা। ভাবি, না ভাবি, জুঁইটা বড় ভেঙে পড়েছে রে। এক ঘর লোকের সামনে একটা বাইরের লোক ঢুকে আমার নিজের উপর এত রাগ হচ্ছে না। এটা একটা দুর্ঘটনা, এইভাবে রিয়াক্ট করার কিচ্ছু হয়নি। আমি রিয়াক্ট করছি? ইরফান, তুই এটা বলছিস? হ্যাঁ বলছি। যদি তুই এরকম ভাবে রিয়াক্ট করিস তাহলে ভাবিকে কে সামলাবে? স্বামী হয়ে নিজের বউয়ের সম্মান রক্ষা করতে পারিনি। ইরফান, তুই এটার কষ্ট বুঝিস? আমি যখন জুঁইয়ের মুখের দিকে তাকাই না, তখন আমার ये काम जिसने भी किया हो सजा उसे भुगतना पड़ेगा। কেমন করে মাকবুল ভাই? কেউ তাকে দেখেনি, জুঁই কিছু বলতে পারছে না। संदीप, दिल और जान लगा के ढूंढो तो खुदा भी मिल जाता है। ये तो साला एक शैतान है, जाएगा कहाँ? মকবুল ভাই, আপনাদের কথা শেষ হলে একবার আসবেন। একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নাও। দুপুরবেলা সবার সাথে খেতে বসে তুমি যে প্রায় কিছুই খাওনি, সেটা কিন্তু আমি দেখেছি ভাবি। আমি খেতে পারবো না মুস্কান, খাবার আমার গলাতে নামবে না। কেন ভাবি? যেদিন আমার জীবনে এরকম একটা সময় এসেছিল, তুমি না আমাকে বুঝিয়েছিলে? তাহলে আজ কি হলো ভাবি? আমি তোমাকে বোঝাতে পারবো না, তুমি বুঝবে না। কি না ভয় সব মিলিয়ে মন খোলা খাতা, খারাপ স্মৃতি মুছে ফেলো, আর ভালো স্মৃতি
মনে রাখো। এই নাও, একটু খেয়ে নাও ভাবি। অল্প একটু তো তোমায় খেতেই হবে, খাও। हाँ सुजन बाबू, फरमाइए इस गरीब को क्यों याद किया? বসুন। बात क्या है सुजन? दरवाजा क्यों बंद कर रहा है? মকবুল ভাই, আপনার মনে পড়ে আপনার বাড়িতে আমি প্রথম রিভলভার হাতে তুলে নিয়েছিলাম? हाँ याद है। अरे ये सब बात तू फिर क्यों छेड़ रहा है? আমাদের কথা কিন্তু সেদিন ইনকমপ্লিট থেকে গিয়েছিল। আমি বরং আজ আসি, আপনি ব্যস্ত আছেন, আমি অন্য কোনো দিন আসবো এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে। सुजन, सुजन मुझे लगता है तेरा दिमाग घूम गया है। हाँ ए आज होली का दिन है ना, शुभ दिन। ए बैठ 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 इधर बैठ। हाँ आज मकबूल তোর বাড়িতে এলো, কোথায় মিঠাই মিঠাই খিলাবি, अच्छा खासा খিলাবি, তা না তুই বেকার। কি করব মকবুল ভাই, কি করব? আমরাও তো আজকে সকালটা বড্ড সুন্দর করে শুরু করেছি। তারপর কোথা থেকে যে কি হয়ে গেল। মকবুল ভাই, আপনি তো আমার বাড়ির লোকদের দেখলেন, ওদের দিকে তাকানো যাচ্ছে না মকবুল ভাই। এমন কেন হলো মকবুল ভাই, কেন হলো? আমরা দুর্বল তাই? এবার আপনি বলুন, আপনি বলুন আমার পরবর্তী ক্ষেত্রে অবস্থানটা ঠিক কি হওয়া উচিত, কি হওয়া উচিত? মা বোন বৌদির অপমান সহ্য করে ভালো ছেলে হয়ে চুপ করে থাকবো নাকি? सुजन सच सच बता, क्या हुआ है, किस लिए हुआ है, तेरे को सब मालूम है, बता। সরি মকবুল, আসল কার্যক্রমটা এখন আপনাকেও আমি বলতে পারবো না। কিন্তু আপনি আমার জন্য যা যা করেছেন তাতে আপনার সম্মতি ছাড়া আমি এগোতেও পারবো না। ए, क्या बोल रहा है तू? किस रास्ते पे आगे बढ़ने का बात कर रहा है तू? জানি না মকবুল, জানি না। তবে যে কোনো রাস্তায় এগোনোর আগে একবার তো রুখে দাঁড়াবো। আজ আপনাকে নিজের মন থেকে অন্তত একবার সাড়া দিতে হবে। তাহলে আজকে সারাদিন তোমারও খুব হয়রানি গেছে বলো? খুব টেনশন আছে বাড়ির লোকজন সবাই, তার মধ্যে ও বাড়ির দোল খেলা, বাপ রে বাপ, একেবারে তাণ্ডব নৃত্য। এদিকে আজকে সারাদিন আমিও তোমায় খুব মিস করছিলাম। একটা কথা তোমায় না বলা পর্যন্ত শান্তি পাচ্ছিলাম না।
কি কথা? এইদিকেও একটা কাণ্ড ঘটে গেছে। না না না, দলিলটা কোথায়? দলিলটা কোথায় বাবা? আমি তো এখানেই রেখেছিলাম। না না, এতেও নেই, এতেও নেই, এতেও নেই। আমি আমি দলিলটা কোথায় রাখলাম? আমি দলিলটা রেখেছিলাম আলমারিতে। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি কোথায় রাখলাম দলিলটা? আমি কোথায় রাখলাম দলিলটা? কই? Where is the power of attorney? কি হয়েছে? অত টেনশন করার কিছু নেই, আগে তো শোনো কি হয়েছে। বলো না, শুনতেই তো চাই। কি হয়েছে? অধিকারী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চিফ অ্যাকাউন্টেন্ট আমায় ফোন করেছিল। ও, কেন? কেন তা আমি কি করে জানবো? ওদের অফিসে যেতে বলছিল। ওদের নয়, বলো আমাদের অফিসে। না দোয়েল, অফিসটা এখন চন্দ্রার। সময় সবকিছু উত্তর দিয়ে দেবে, তোমার না অন্য কারোর। না, নেই। মাথা খারাপ হয়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি দলিলটা কোথায় রাখলাম? কালকেই দলিলটা নিয়ে লয়ারের সাথে দেখা করতে হবে। আমি বেশ হচ্ছে। ঠান্ডা হও, ঠান্ডা হও। ভাবতে দাও। ভাবি, আমি আমি দলিলটা আলমারিতে রেখে আমি আলমারিটা লক করে একটা ফোন নিলাম। আমি ফোনটা নিয়ে কথা বলতে বলতে আমি এই চাবিটা আমি ফোনে কথা বলতে বলতে চাবিটা আমি এই আমি বাসে রেখেছিলাম। আমি এটাতে রেখেছিলাম চাবিটা। আমি এখানে রেখে তারপর আমি দরজাটা বন্ধ করেছিলাম। আমি কি দরজাটা হ্যাঁ, আমার যতদূর মনে পড়ে আমি দরজাটা বন্ধ করেছিলাম। করে আমি লক করে আমি চাবিটা ব্যাগে রেখেছিলাম। আমার স্পষ্ট মনে আছে, আমি চাবিটা ব্যাগে রেখেছিলাম। আমি চাবিটা ব্যাগে রেখে তারপর কি যে একেবারে রুম সার্ভিস, হ্যাঁ, ফ্রুট জুস, ফ্রুটস, স্যান্ডউইচ, এত সেবা আমার সহ্য হবে তো? সব তুমি কি বলছো? না না, আমি ভাবলাম তোমার কষ্ট হবে শুধু শুধু, তাই। কি অদ্ভুত, ফোনটা বাজছে, শুনতে পাচ্ছ না? ইয়েস 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 ইয়েস, আমার সব মনে পড়ে গেছে। It's you. It's you, Doyel. It's you. জানো রুদ্র, আমার কেন জানি মনে হচ্ছে কানাচি সব কিছু ঠিক করে দিচ্ছে। বুঝতে পারছি না কার সাথে আছি, মীরামা না তোমার সাথে। কোথায় কোথায় কান আছে। আমি সরি, আপনার কথা আমি মেনে নিতে পারছি না। আমরা সবাই জানি রোগটা যদি ক্যান্সার হয় তাহলে প্রয়োজন পড়লে শরীরের সেই অংশটা কেটে বাদ দিতে হয়। এখানে কোনো যুক্তিতর্ক খাটে না মুখ বলবে। पागल जैसा बात मत कर, तेरा दिमाग घूम गया है। तुझे याद है तू किस घर का लड़का है? মৈত্র বাড়ির ছেলে আছিস তুই। হ্যাঁ আমি জানি, আমি মৈত্র বাড়ির ছেলে, আমি জানি। তাহলে আপনাকে একটা খুব সাম্প্রতিক ঘটনা বলি। হ্যাঁ,
ইলেকট্রিসিটি নিয়ে আমাদের বাড়িতে কিছুদিন আগে একটা প্রবলেম হয়েছিল, সেটা সলভ করার জন্য আমি তাদের অফিসে যাই। আমি যতক্ষণ ভদ্রভাবে কথা বলেছি ততক্ষণ তারা আমায় পাত্তাই দেয়নি, আমার দিকে তাকিয়ে কথা পর্যন্ত বলেনি। অথচ আমার চোখের সামনে এই, আস্তে। সবাই মিলে যদি একসাথে পেটায়, বাহাদুর হালে পালে পাবে তো। সব কিছু জেনে মাথা নিচু করে মেনে নিলেই ভালো ছেলে, তাই না? হ্যাঁ, আর মাথা উঁচু করে প্রতিবাদ করলে খারাপ, খুব খারাপ। ঠিক আছে, আমি আজ থেকে খারাপ ছেলে, কিন্তু তাতে তো আমায় মাথা নিচু করে সব অন্যায় মেনে নিতে হবে না। सुजन चुप। इरफान समझा इसे, हाँ? पागल जैसा बात कर रहा है, नालायक है, बेवकूफ है, मेरा बात नहीं सुन रहा है। সুজন আজকাল একটুতেই মেজাজ হারাচ্ছে, বড্ড অধৈর্য। এত সহজে মাথা গরম করলে কি চলে? ইরফান দা প্লিজ, প্লিজ ইরফান দা, তোমার নিজের বিশ্বাস, নিজের অবিশ্বাস এগুলো নিজের কাছেই রাখো। আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি, তোমার অবিশ্বাস, তোমার বিশ্বাসগুলোকে অন্যের দিকে চাপিয়ে দেওয়ার কোনো মানে নেই, কোনো অধিকারও তোমার নেই, অন্তত আমার দিকে চাপিও না। নিজের কাছের মানুষগুলো বিশ্বাসে অর্জন করতে পারলাম না, অনেক চেষ্টা করেছি, পারিনি। তো সত্যি এটা আমার দুর্ভাগ্য। সামনে থেকে সরো, দোয়েলের সাথে কথা আছে, সরো। কারোর বেডরুমে পারমিশন ছাড়া ঢুকতে নেই, এটা বোধহয় আপনি ভুলে গেছেন। আপনাকে বলেই বা কি লাভ, ভদ্রতার সমস্ত লিমিট তো আপনি অলরেডি ক্রস করে ফেলেছেন। When you spoken to রুদ্র, তোমার সাথে কথা বলছিও না, বলতে চাইও না। আমি দোয়েলের সাথে কথা বলতে চাই, would you please? সরি, ইন্টারভিউ করছো না মনে হচ্ছে? তোমার মনে হচ্ছে না একটু ইন্টারভিউ করছো? আমাকে দোয়েলের সাথে কথা বলতে দাও। দোয়েলের সাথে কথা বলা যাবে না, যা বলার আপনি আমার সাথে বলতে পারেন। বেশ 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 তাই। আমি তো না হয় খুব খারাপ, খুব বাজে, তোমার দোয়েল কি বলো তো? এত রাত্রে তুমি কি এইসব কথা বলতে এসেছো? নট এক্স্যাক্টলি, আমার আরো অনেক কথা আছে দোয়েল। একটা প্রভাব আছে না, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা, কিন্তু ধরা পড়ে গেছো। চুরিটা বেশ ভালোই শিখেছো কিন্তু। চল না, দাঁড়াও, আমি বলছি কথা। কি বলছো বলো তো তুমি? বলো বলো, তুমি কি জানতে চাইছো? বেশ, চলো তাহলে। আচ্ছা, সেদিন তুমি আমার ব্যাগের সামনে কি করছিলে বলো তো? আমার ব্যাগ থেকে কি বার করেছো? কি বার করেছো আমার ব্যাগ থেকে, বলো বলো। কি বলতে চাইছো কি তুমি? তোমার মাথা খারাপ হয়ে গেছে, সবাইকে তুমি নিজের মতো ভাবছো। What? তুমি আমাকে চোর বলতে চাইছো তো? আসলে চুরিটা তো করেছো তুমি, তুমি চুরি করেছো সবকিছু। আমি চুরি করেছি? হ্যাঁ তুমি। বেশ, মানলাম আমি চুরি করেছি। তোমার এই কথাটা বলতে একটুও লজ্জা করলো না? আমি কি চুরি করেছি? হ্যাঁ, টাকা পয়সা প্রপার্টি, তাই তো? আর তুমি কি চুরি করেছো জানো তো? তুমি আমার সর্বস্ব চুরি করেছো। তুমি আমার ভালোবাসা, আমার মা, আমার সর্বস্ব চুরি করেছো। क्या बोल रहा है तू? किस रास्ते पे आगे बढ़ने का बात कर रहा है? চিনতে পারলে খোকন? এত সহজে মাথা গরম করলে কি চলে? ইরফান দা প্লিজ, কি কার সাথে এভাবে মুস্কান কথা বলছো?